আপনাদের মনে থাকার কথা, আমাদের দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ, উনি একটু আউটস্পোকেন, উনি বিদেশে লেখাপড়া করেছেন, যার কারণে এই বাংলাদেশ সম্পর্কে তার একটা প্রত্যাশা আছে, তার একটা ভালোবাসা আছে, যার কারণে তিনি এই দেশে ফিরে এসেছেন রাজনীতি করার জন্য, এবং নতুন ধারার রাজনীতির উনি একজন প্রবক্তা। যার কারণে আমরা দেখি সর্বস্তরে তার একটা কথা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। ভাই, মানুষ যদি 10টা কথা বলে তার 2টা ভুল হইতে পারে না? আপনাদের মনে আছে হাসনাত আব্দুল্লাহ একবার বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে একটা উস্কানিমূলক বা ভিন্ন ইঙ্গিতমূলক একটা বক্তব্য দিয়েছিল। ব্যারিস্টার ফুয়াদ এটা তীব্র প্রতিবাদ জানিয়েছিল। জানানোর পর আমরা দেখলাম যে বিএনপির সর্বস্তরে ব্যারিস্টার ফুয়াদকে সবাই খুব পছন্দ করা শুরু করলেন, সবাই খুব তাকে উৎসাহ দিলেন। পরে আবার আমরা দেখলাম যখন ব্যারিস্টার ফুয়াদ একদিন বিএনপির একটা মিটিংয়ে বিএনপির নেতাদের উদ্দেশ্য করে বলেছেন যে এখনই যদি আপনারা চাঁদাবাজ, সন্ত্রাসীদেরকে, দখলবাজদেরকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে ক্ষমতায় গেলে কিভাবে নিয়ন্ত্রণ করবেন। এই কথার কারণে ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে এক শ্রেণীর বিএনপি সমর্থক, উগ্র সমর্থক, একটা পক্ষ, একটা গ্রুপ, সবাই না, ব্যাপকভাবে তার বিরুদ্ধে আবার ক্ষোভ প্রকাশ করা শুরু করলেন। তো এই জায়গায় আমরা দেখি, আমরা যখন আমাদের কোনো কথা যখন কারো পছন্দ হয় তখন আমরা বাহবা পাই, যখন কারো একটু পছন্দ হয় না তখন সাথে সাথে তাকে একেবারে শত্রু বানিয়ে ফেলার একটা মনোভাব আছে। তো সেজন্য আমরা দেখেছি ব্যারিস্টার ফুয়াদ যখন কিছু কথা বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনীর কিছু কিছু সদস্যের রাজনৈতিক বিষয়ে যখন উনি কথা বলেছেন, এই বিষয়টাকে প্রাতিষ্ঠানিকভাবে সেনাবাহিনীর বিরুদ্ধে লিখে অনেকে অনেক কথা বলেছেন। ভাই, আমাদের দেশে যখন আন্দোলন হয় আমরা বলি না, পুলিশ তুমি যতই মারো বেতন তোমার 612, এরকম একটা স্লোগানের কথা মনে আছে তো? এটা তো পুরো পুলিশ প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা না, এটা তো একটা ক্ষোভের প্রকাশ, এটা তো একটা প্রতিবাদী ভাষা। আপনারা জানেন যে জেনজিরা যখন আন্দোলন করেছিল তখন পুলিশের বিরুদ্ধে অনেক কথা বলেছিল, কিন্তু সেটা ছিল স্বৈরাচারী ফ্যাসিবাদী হাসিনার পুলিশ বাহিনীর বিরুদ্ধে। আমাদের প্রত্যেকটা বক্তব্য, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা প্রতিবাদ স্বৈরাচার এবং ফ্যাসিবাদের তর্কী বাহকদের বিরুদ্ধে, এবং আমাদের এই বক্তব্য অত্যন্ত ন্যায্য। আমরা মনে করি প্রত্যেকটা ইনস্টিটিউশন, আজকে যে পুলিশ প্রাতিষ্ঠানিকভাবে ধ্বংসপ্রাপ্ত, ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা নিশ্চয়ই বাংলাদেশ পুলিশের জন্য সঠিক হয় নাই, ভালো হয় নাই। সুতরাং রাজনৈতিক লোকেরা যখন কোনো প্রতিবাদ করে, রাজনৈতিক লোকেরা যখন কোনো কথা বলে, তখন সেটা ধ্বংসের জন্য, উস্কানির জন্য বলে না, সেটা একটা দায়িত্ববোধের জন্য বলে, সতর্কতার জন্য বলে। সেজন্য আমি আজকে এখানে স্পষ্ট করে বলতে চাই, আমাদের বক্তব্য, আমাদের ভূমিকা, আমাদের রাজনৈতিক যে বিশ্লেষণ, প্রত্যেকটাই হচ্ছে আমাদের দেশের কল্যাণের জন্য, এবং এগুলো যদি মানুষ মেনে চলে, প্রতিষ্ঠানগুলো মেনে চলে, তাহলে সেটা আমাদের জন্য বৃহত্তর কল্যাণ ডেকে আনবে।